প্রথমে ফেসবুকে আমরা পরিচয় হয়েছে পরে আমরা SMS করতে করতে এরপরে লাভ হয়েছে, প্রেম করছে, এরপরে নিচ্ছে সত্যি 1 বছর পরে বিয়ে করবো। বিয়ে করছে পরে আমার নিচে সন্নিতলা শাশুড়ির কাছে রাখছে পরে যেদিন বৈশাখ মাসে বিয়ে হইব সেদিন আমদানি নিছে। বিয়ে হয়েছে পরে 1 বছর হয়েছে। 1 বছরের পরে এরপরে আমার মারধর করে, মায়ের লগে প্রেম করে আর আমার বাড়িতে মারে। এবার আমার জিনিসপত্র হলে আমি বাদ যেতে আমার বার করে দিছে। অনেক 1 মাসে বাচ্চা হলে আমার বাদ পাঠিয়ে দিছে। কি কারোর সাথে প্রেম আসলো? মায়ের নাম হচ্ছে অনুশ্রী পাল। হের লগে প্রেম করে। আগে আবিয়াতা মায়ের লগে প্রেম করে। বেরিয়ে গেছে কলকাতা। তোমার বিয়ের পর কি সব কাজ জড়িত আসলে? অবৈধ কাজ? বিয়ের আগে ও এমন তোর তো বিয়ের পরও করছে মন? বিয়ের পরে এমন তো করছে। আমার উপরে উঠটা হাট মাট বানিয়া আমার বিছনাত ফালাই রাখবো এমন তোরা করছে। আমরা তো বিয়ে কদিন হয়েছে তোমার? বিয়ে 1 বছর হয়েছে। এখন কি কই আছে? অনেক নিখোঁজ। মায়ের বাগে গেছে গা। হে দিদি শাশুড়ি হ্যাঁ টেহা চালা বাইতে আনছে। মায়ের বাইট লয়ে আনছে। এরপরে তেল বিশাল গড় নিছে। এই দিদি মা জানে। এখন কই আছে বলতে পারবা? না জানি না। কয়েছে অনেক নিখোঁজ। খোঁজ খবর লাগে আমি খবরটা জানাইতেছি সবাই। পাইলে হেরা দয়রা আনতো থানা। তোমার ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? বয়স 1 মাস হয়েছে। তোমার স্বামীর নাম কি? রানা সরকার। বাড়ি কোন জায়গা? বাড়ি শনিতলা, নন্দনগর। তোমার নাম? অনুতমা দেববর্মা। বাড়ি? বাড়ি মধুপুর। এখন তুমি কি চাও? এখন আমি হেরে চাই, শাস্তি দিতাম। যে হেরে পাও হেরে খুঁজে আনো। সারা জীবন লেগে আমি হেরে জেলে রাখাম। যেও তোমার সাথে প্রতারণা করছে নাকি? প্রতারণা করছে। আমার বিয়ে কইরা অনেক মায়ের লোক অনেক গেছে গা। আমি এই মায়ের শাস্তি দিতাম সবার পরিবারে। এখন তুমি কোথায় আছো? বাবার বাড়ি। সম্পর্ক তো জানি যখন খুললা তো তারা ভালোবাসা বিয়া করছে। আমরা দুনো পক্ষে মিলামিশা করে বিয়া শাদী করাইলাম। জিনিসপত্র দিছি, কাঠের জিনিস সম্পূর্ণ দিছি, সব জিনিস গয়নাগাতি দিছি, স্বর্ণ দিছে, সব দিয়ে দিছি। এরপরে বাচ্চা যখন 5 মাস হয়েছে পরিত তারা এই নাটকটা করতেছে। আর এক মেয়ের লগে প্রেম করে। এরপরে আবার ভালোবাসা মায়ের বাড়ি থাকে। রাত্রে আয়ে 2টার সময় 2:30টার সময় মায়েরা আলাদা রাখে, আলাদা গরো খা, আলাদা থাকে। মেন হলো তার দিদিমা বেশি শৈতান করে। তার দিদিমা ওই চালাক। তার দিদিমা কইতাছে অনুষ্ঠানটা যাক, অনুষ্ঠান হলে গেলে যার যার সম্পর্কে পরে দিয়ে হইব। তো অনুষ্ঠানের পরেই তো যখন অনুষ্ঠান করে আমরা সারছি এরপরেই তো মায়ের লগে তারা তকজক করতেছে। মায়ের ফিট করে কষ্ট দিয়ে খাওয়া। আরেক মায়ের লগে প্রেম করে মায়ের বাচ্চা হে সব সময়। জিজ্ঞেস করলে এমন করে নাকি? জিজ্ঞেস করছে কি লাগে তোমরা মারামারি করতেছে মায়ের লগে এই মন্ত্র। তোমার মায়া আমার দিকে চা না, আমার খাওয়ান দে না, হ্যাঁ না। এরপরে মায়া বাদ দিলে তে খা না, তার দিদিমা রান্না দিলে খা। এরপরে হাট বাজার নেয় না। এরপরে জিজ্ঞাসে পরে মায়েরা আমার বাদ দিয়ে গেছে, তোমার মায়া তুমি রাখে দে। এরপরে ফোনে আমার বহা বাক্য করতেছে, শাশুড়ি তুইটাই কইরা সেটা কইতেছে। আমি বলে আমার মায়েরা আমি জাগান সম্পদ সব আছে নাম লিখিতভাবে দিতাম, তাহলে তারা মায়া ভালবো। আমি কইছি আমি তোমরা হাত তুলে বিয়ে দিছি না, তোমরা ভালোবাসার বিয়ে হয়েছে, আমি কেড়ে দিতাম। ওখানে মায়া তো মা হইতে মা অন লাগে ওখানে ইয়া করতেছে, তোমরা তো ওখানে খাওয়ানো তারা পোশাক বরণ ঠিক মতো দিওয়ান লাগবো। কনা যা অন হইব আমি আমারটা আমি চিন্তা করাম, তোরা চিন্তা করান লাগবে না। এরপরে একদিন তারা মায়ের ফিট হয়েছে। এরপরে মায়া ফোন করছে, পরে মায়ে মনে মোবাইলটা ভাঙিয়ে লাইছে। এরপরে মোবাইলটা ভাঙিয়ে লাইছে পরে আমি জিজ্ঞাসি ক না। এরপরে আমি আইসে পরে আমি আবার মোবাইল কিনে দিছি। এরপরে মোবাইলের সিম খুললে নিছে গা। বাপের বাড়ির লগে সম্পর্ক থাকে দেখিয়া ও শুধু বোনের লগে কথা কইলেও শুধু বোন জামার লগে তারা অন্যরকম ভাবে, আমার শুধু মায়ের জামার লগে। এরপরে তারাও আর কথাবার্তা গেছে না। এরপরে শুনি এই মায়ের লগে ভালোবাসা। এরপরে কয় এ মায়া বলে আমরা বাড়ি তারার অনুষ্ঠান করানোর সময় মায়াটা আইসে আমরা বাড়ি, মায়ের লগে তারা ছবিও উড়াইছে। এরপরে কইতেছি বাচ্চা হইলে বাচ্চাটা আমি রাখাম, আমার গড় দিয়া যাইব, তো মায়াটা তারা নিবা, আমি জায়গা সম্পদ দিয়ে দিতাম, বাচ্চা নিত। এখন কি হয়েছে? এখন তো ওখানে বাচ্চা হইছে পরে বাচ্চা হইছে আগস্ট মাসের 2 তারিখ বুধবার 11:30 হয়েছে।
এরপরে খবর দিছে বাচ্চা তো এসে তোমরা আইয়া না আয়া দেহ। এরপরে তারা কইছে বিহালে আইব, রানার মা কইতেছে বিহালে আইব, আর আছে না আর আইসে না। এরপরে আমার শুধু মায়েরে ফোন করতেছে রানা, আবুর ছবিটা দেখাও, আমি একটু দেখতাম। মায়েরা দিতে চাইছে না। এরপরে দেখাইছে ছবিটা দেখাইছে বুধবারে, বৃহস্পতিবার দিনে এই অনুশ্রীর লগে তারা বাগিয়ে গেছে গা। এরপরে মায়ের বাপে, আপনার মেয়ের জামাই, মেয়ের জামাই রানা। এরপরে মেয়ের জামাই আপনি জিনিসপত্র দিয়েছেন যেটি কই? জিনিসপত্র তো গয়নাগাতি সব দিয়ে দিছে, কাঠের জিনিস সম্পূর্ণ দিছে, সব নিয়ে গেছে, সব দিছে, সব লয়ে গেছে এদি জামাইয়ের বাড়ি। আর স্বর্ণের জিনিস যে দিছে এদি সব এই মায়ের কাছে দিয়ে রাখছে। আপনার মেয়ের জামাই বাড়ি কোন জায়গা? মেয়ের বাড়ির জামাই হইলো জিবি নন্দনগর বর্ধনপাড়া। আমরা এখন কি জানেন ব্যাপারটা নিয়ে? না, আমি চাইতেছি আমার জিনিস সম্পূর্ণ লাগবো, আমার মায়ের ভবিষ্যতের সবকিছু দেওয়ান লাগবে। মানে একটা বাচ্চা হয়েছে, বাচ্চার খাওয়ান খরচ লাগবে, আমার বরণ খরচ।